রাজভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এটা সৌজন্যের রাজনীতি নয়, এটা সাক্ষাতের নামে ব্যবস্থাপনার জন্য যাওয়া। প্রধানমন্ত্রীর এখন জরুরি খুব দিল্লিতে বিজেপি জিতবে না, ফলে বিজেপি বিরোধী শক্তিকে এদিক ওদিক করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব দরকার প্রধানমন্ত্রীর। কুণাল ঘোষ তৃণমূলের দুটো দলীয় পদ থেকে ইস্তফা দেন। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটা হয় পিসি নয় ভাইপো, কারোর পরামর্শ নিয়ে উনি যা করার করেছেন। মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন, সৌজন্য সাক্ষাৎ, কিন্তু আগে থেকে সেটা জানা ছিল না যে উনি আসবেন এবং থাকবেন এবং সাক্ষাৎ করা যাবে। হঠাৎ করে ঠিক হলো সৌজন্য সাক্ষাৎ। একে সৌজন্য সাক্ষাৎ বলে না, একে বলে সাক্ষাতের নামে ব্যবস্থাপনার জন্য যাওয়া। উনি ব্যবস্থাপনা করতে গেছিলেন। প্রধানমন্ত্রীরও এখন জরুরি খুব, দিল্লিতে বিজেপি জিতবে না, ফলে বিজেপি বিরোধী শক্তিকে এদিক ওদিক করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে খুব দরকার প্রধানমন্ত্রীর। ফলে প্রধানমন্ত্রীর আগ্রহ আছে, আর মুখ্যমন্ত্রীও খুবই আগ্রহ আছে প্রধানমন্ত্রীকে সাহায্য করার নাম করে ইডি সিবিআই এত অপরাধ করেছে, সেখান থেকে কতটা বেশি রেহাই পাওয়া যায়। তৃণমূলের বিরুদ্ধে ঝাঁটা তুলুন, অস্ত্র তুলুন, আজকে প্রকাশ্য মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলছেন যে জোটের বিরুদ্ধে ভোটেই তিনি জবাব দিয়ে দেবেন। সুকান্ত মজুমদার সে এখন বিজেপির একজন সভাপতি হয়েছে, ঝাঁটা তুলতে বলেছে, লাঠি তুলতে বলেছে, সেটা শাসকের বিরুদ্ধে তুলতে বলাটাই উচিত ছিল। পশ্চিমবাংলায় আপাতত শাসক তৃণমূল, দেশে আপাতত শাসক বিজেপি, দুইয়ের বিরুদ্ধেই মানুষ ঝাঁটা তুলবে। কুণাল ঘোষ আজকে তৃণমূল ছেড়ে দিচ্ছে বলে ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করতে পারবে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক বলে বলেছেন। কুণাল ঘোষ তো তৃণমূলের নেতা, সম্পাদক এবং মুখপাত্র। তাকে মুখপাত্র করেছেন মুখ্যমন্ত্রী, তাকে সম্পাদক করেছেন মুখ্যমন্ত্রী। উনি কি আর মুখ্যমন্ত্রীর পরামর্শ বাদ দিয়ে কিছু করেছেন? হয় পিসি নয় ভাইপো, কারুর পরামর্শ নিয়ে উনি যা করার করেছেন। ভাইপোকে জিজ্ঞেস করলে ভাইপো উত্তর দিয়ে দেবে, বা পিসিকে জিজ্ঞেস করলে পিসি উত্তর দিয়ে দেবে। শুধু কুণাল ঘোষ আগে বলেছিলেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি, ফলে মমতা ব্যানার্জি সবচাইতে বড় বেনিফিশিয়ারি হওয়ার পরেও উনি মমতা ব্যানার্জির ভক্ত হয়েছেন। এখন আর কারোর ভক্ত হচ্ছেন কিনা খোঁজ নিন। কংগ্রেসের নেতা প্রস্তাব পাচ্ছে আজকে বিজেপিতে জয়েন করলো, কি বলবেন? ইচ্ছে হচ্ছে তাই আছে। এতজন কম বয়সী ছেলে মেয়ে, এটা আমাদের বড়দের নিশ্চয়ই তাদের কন্ট্রিবিউশন আছে। এতগুলো নতুন ছেলে মেয়েকে আমরা কাজের মধ্যে যুক্ত করতে পেরেছি, ফলে পুরনো মানুষ, নতুন কর্মী সব মিলিয়ে পুনরুদ্ধার করতে হবে আমাদের মানুষের মধ্যে আমাদের সম্পর্কে ভরসাটাকে।